এখানে কিছু বিষয় লক্ষণীয় আপনাদেরকে দেখাবো যে কি কি বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন যখন গ্রেড বিম দিবেন। আপনারা যখন কলম করবেন, কলমে আপনার 7 দিন পর্যন্ত আপনার কলমটা সবসময় ভিজিয়ে রাখবেন, কারণ প্রপার কিউরিং হওয়া প্রয়োজন আপনার মজবুতি ক্ষেত্রে। দেখুন এখন প্রচণ্ড রোদের তাপ, এইখানে যে ফ্রেম স্ট্রাকচার বাড়ি হবে আপনার টাই বিম, এটা টাই বিম বলছে, আপনার গ্রাউন্ড বিম। মাটির নিচে আপনার ফ্লাইএক্স ব্রিক্স দিয়ে আপনার 3 ইঞ্চির একটা লেয়ার তৈরি করে তারপর আপনার টাই বিম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টাই বিম। তো এইখানে যে কলমগুলো তৈরি করা হয়েছে, প্রতিটা কলম করার পর সচেতনতার অভাব, আপনার সব সময় এইগুলোকে ভিজিয়ে রাখা প্রয়োজন। দেখুন এই যে চটের বস্তাগুলো দেওয়া আছে তাতে কোনো রকম জলের নেই, পুরো ড্রাই হয়ে আছে। আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, মানে এটা বাঁধা অবস্থায় আছে তো বাঁধা অবস্থায় আছে, কিন্তু এটাতে সব সময় সকাল বিকাল যদি খুব গরম থাকে তো 3 বার জল দিয়ে ভিজিয়ে রাখা প্রয়োজন। কোনো রকমে এটাকে শুকানো উচিত নয়। তো আপনারা যখন বাড়ি করবেন তো এই বিষয়গুলো আপনারা সব সময় মাথায় রেখে কাজ করবেন। কলম কাস্টিং করার পর আপনার যতদূর পর্যন্ত উঠবে কলম, আপনার ততদূর পর্যন্ত আপনারা সব সময় 7 দিন পর্যন্ত জলের একটা কিউরিং করবেন, সব সময় ভিজিয়ে রাখবেন, কোনো বস্তা দিয়ে কাভারিং করে পরে ভিজিয়ে রাখবেন, যাতে ওটাতে ড্রাই না হয়, সব সময় জল যেন অ্যাভেলেবেল থাকে। এখানে যে টাই বিম দেওয়া আছে, প্লিন্থ বিম বলে থাকি, টাই বিম দেওয়া আছে, এগুলোতে দেখুন আপনার প্রপার সঠিকভাবে এর কাজ হয়নি। আপনার প্লিন্থ বিমের দেখুন গ্রাউন্ড বিম যেগুলো দিয়েছে এগুলোতে ফাঁকা আছে, দেখুন আপনারা লক্ষ্য করবেন ভালো করে। দেখুন এখানে দেখুন এই জায়গাগুলো দেখুন, এখানে আপনার এক্সট্রা এই জায়গাগুলো ফাঁকা ছিল। মিস্ত্রি কি কাজ করেছে যে আপনার যে কড়া মশলা থাকে, মশলাগুলো প্যাকিং দিয়ে পরে এই জায়গাগুলোকে মেকআপ দিয়েছে। আপনারা যখন শাটারিং করবেন, আপনার কলম কিংবা বিম দেবেন, সবসময় আপনারা আপনার যে লোহার যে শাটারিং যে কভার পাওয়া যায় ওইগুলো দিয়েই করবেন। আপনারা এই যে দেখুন এখানে কাঠ দেওয়া আছে, কাঠ আপনারা কাঠ দিয়ে শাটারিং করে আপনার এই প্লিন্থ বিম দেওয়া হয়েছে। তা আপনারা যখনই করবেন শাটারিং করবেন, আপনারা ইটের কিংবা কাঠের করবেন না, কারণ শাটারিং যে পারফেক্ট হয় না। আপনি যখন লোহার শাটারিং করবেন তো আপনারা সবসময় ভাইব্রেটার ইউজ করবেন। আপনার ভাইব্রেটার ইউজ করলে কি হয়, আপনার যখন এই মশলাটা ভাইব্রেট হয় তখন সঠিক জায়গায় আপনার যে মশলা, গিটি, পাথর, বালি যে মিশ্রণ থাকে সমস্ত জায়গায় কম্প্যাক্ট হয়, তাতে আপনার একটা চিকনাপন থাকে প্রতিটা জায়গায় চিকনাপন হয় এবং আপনার বিম এবং কলম সঠিক হয়। ধরুন আপনার এই জায়গায় কোনো যে গ্যাপ আছে, আপনার এই জায়গায় কোনো গ্যাপ আছে, দেখুন প্রায় কাজগুলোতে সঠিকভাবে হয়নি, আপনার মোটামুটি কাজ হয়েছে, কিন্তু আপনার সবসময় যখন করবেন বাড়ি আপনারা এই বিষয়গুলিকে মাথায় রেখে কাজ করবেন, কারণ আপনার বাড়ি সঠিক হওয়া প্রয়োজন আছে। ধরুন আপনি 16 mm রড দিয়ে আপনার এই কলম কাস্টিং করছেন, ধরুন এখানে কলম কাস্টিং করছেন 16 mm রড দিয়ে, আপনি এই বিমের জায়গায় চলে যান, কারণ এই বিম যে
আপনার কাজ হচ্ছে, যখন আপনাকে সঠিকভাবে দেখাচ্ছি, এই জায়গাটায় ধরুন আপনার স্মুথনেস নেই, এখানে কোনো গ্যাপ আছে, আপনার ভাইব্রেটার ইউজ হয়নি, তার মানে এই জায়গাতে সম্পূর্ণ কিছু জায়গা ফাঁকা আছে। তা আপনার গ্রাউন্ডে যখন থাকছে সম্পূর্ণ মাটির সঙ্গে আপনার টাচ থাকছে, কিছুদিন পর ধীরে ধীরে এই যে গ্যাপগুলো দিয়ে আপনার জল শোষণ করবে ভেতরে, আপনার বিমের ভেতরে যাবে। তো বিমের ভেতরে গেলে আপনার রড আছে, রডকে আপনাকে রডের সঙ্গে টাচে যাবে জল, আপনার রডের টাচে গেলে কি হবে, রডের মধ্যে একটা মোর্চে তৈরি হবে, এবং মোর্চে তৈরি হওয়ার পর আপনার ধীরে ধীরে রড ফুলবে, সমস্ত রডের মধ্যে সেই মোর্চে আপনার ছড়িয়ে পড়বে, রড ফুলবে, আপনার সম্পূর্ণ বিমকে আপনার উইক করবে, সম্পূর্ণ বিমকে উইক করবে, এবং ধীরে ধীরে এই প্লিন্থ বিম, যেটা আপনার টাই বিম, গ্রেড বিম যেটা বলে থাকে, আপনার প্লিন্থ বিমকে, কারণ এটা সবসময় মাটির সঙ্গে থাকছে এবং মাটির ভেতরে থাকছে, আপনি এটাকে ধরুন কাভারিং করে দেবেন, আপনার প্লিন্থ বিমকে মাটি কাভারিং করে দেবেন। ধরুন এটা আপনার গ্রাউন্ড লেভেল নয়, আপনার গ্রাউন্ড লেভেল হবে এইখানে, ধরুন এখানে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড লেভেল, ধরুন আপনার মেঝে লেভেল করবেন এইখানে। তো এইখান থেকে আপনাকে ইঁটা দিতে হবে, ইঁটা দেওয়ার পর আপনাকে মেঝা তৈরি করতে হবে, কারণ এখান থেকে সম্পূর্ণ জায়গা 2 ফুট হোক 3 ফুট হোক, আপনি 2.5 ফুট হোক মেঝা লেভেল করবেন। তো সম্পূর্ণ জায়গায় ইঁটা দেওয়ার পর আপনার তারপরে একটা 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির আপনার ডিপিসি ড্যাম প্রুফ ঢালাই আপনি দিবেন, তারপরে আপনাকে কাজ করতে হবে। কিন্তু এই যে জায়গাটা আছে আপনার টোটাল যে আপনার বিম এবং কলম সম্পূর্ণ মাটির নিচে থাকছে, ততএব এই যে জায়গাগুলো যদি গ্যাপ থাকে, এটাকে বলে হানিকম, এই গ্যাপগুলো যদি থাকে তা আপনার ওই গ্যাপ দিয়ে আপনার জল প্রবেশ করবে, কারণ এটা আর্থের নিচে থাকছে, মাটির নিচে থাকছে, পুরো প্যাকিং হবে, পুরো টোটাল মাটি প্যাকিং হবে, এবং নিচের থেকে আপনার আর্থের নিচের থেকে জল ঢুকবে। তো এই গ্যাপগুলো দিয়ে যখন আপনার জল ভেতরে যাবে, আপনার রডের ভেতরে ঢুকবে, রডকে ফুলিয়ে দেবে, মোর্চা তৈরি করবে, টোটাল আপনার ড্যামকে ড্যামেজ করবে ধীরে ধীরে। তাহলে আপনার ড্যামেজ যদি আপনার আর্থ হয়, তো ড্যামেজ হলে আপনার বিম ভাঙতে শুরু করছে। এবারে সম্পূর্ণ দেওয়ালের যে লোড ক্যারি করছিল এই বিম, তো ধীরে ধীরে এই জায়গাটা থেকে বসে যাবে। তা আপনার যদি একটা দেয়াল বসে, তো সম্পূর্ণ ছাদ আপনার বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলি আপনারা সবসময় কেয়ার করবেন এবং যত্ন নিয়ে করবেন। সবসময় যখন আপনি এত টাকা ইনভেস্ট করছেন আপনার বিম ও কলমের ক্ষেত্রে, তো তখন আপনারা লোহার যে শাটারিং থাকে সেই শাটারিং দিয়ে পরে আপনারা করবেন। কখনোই আপনারা পাটা কিংবা আপনার ইটার যে আপনার দেখেছেন, আপনার ইটার ছোট 3 ইঞ্চির একটা দেয়ালের মতো কাভার করে তার উপর আপনার টাই বিম দেওয়া হয়, আপনার গ্রেড বিম দেওয়া হয়, তো ওইরকমভাবে আপনারা শাটারিং দিয়ে পরে, ইটের শাটারিং দিয়ে পরে আপনারা কাজ করবেন না। সবসময় আপনারা লোহার যে আপনার শাটারিং থাকে সেইগুলো দিয়ে আপনারা করবেন, কারণ সবসময় আপনারা যে কোনো কাজের প্রতি সচেতন থাকুন এবং সঠিকভাবে আপনি বাড়ির কাজ করেন। বাড়ি তৈরি করবার সময় এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আপনারা সবসময় ধ্যান দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার।